হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজ আবারও চলে এসেছি মায়ের রান্নাঘরে। আজ মা দেখি নিরামিষ রান্না করছে। কি নিরামিষই রান্না করছে? সয়াবিন আলু নিরামিষই করছে। প্রথমে মা কড়াই বসিয়ে দিয়েছে, দিয়ে তেল দিয়ে দিচ্ছে। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছে মুগ ডাল, অল্প পরিমাণ মুগ ডাল। এটাকে ভালো করে ভেজে নিচ্ছে। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। এবার আর একটু তেল দিয়ে দিচ্ছে, নাড়াচাড়া করে দিয়ে দিয়েছে চৌকো করে কাটা আলু। এটাকে ভালো করে ভেজে নিচ্ছে। আলুগুলো লাল হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছে। আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছে সয়াবিন। সয়াবিনগুলোকে একটু ভাজা করে দেবো। ভাজা করে সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছে। এগুলো ভাগে ভেজে নিয়েছে, নিয়ে এবার বসিয়ে দিচ্ছে। এবার কড়াই দিয়ে দিচ্ছে তেল, পরিমাণ মতন তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছে পাঁচফোড়ন। আর মা নিয়েছে টমেটো কুড়ুনি, আদা ধনে বাটা আর কাঁচা লঙ্কা। টমেটো কুড়ুনিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছে, ভালো করে নাড়াচাড়া করছে। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা। সবের মধ্যে দিয়ে দিয়েছে ভাজাগুলো। এগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ। তারপর দিচ্ছেন পরিমাণ মতো লবণ। এগুলোকে ঢেকে দিচ্ছে কটা কাঁচা লঙ্কা চেরা। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে সেই আদা ধনে বাটাটা। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছেন। এই আলুগুলো দিয়ে দিয়েছেন, তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। 10 মিনিট পর এটাকে খোলা হচ্ছে। দেখি ডালগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ জিরা গুঁড়ো। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। এটাকে আবার ঢাকনা দিয়ে এবার এই ঢাকনাটা খোলা হচ্ছে। তরকারিটা হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো। এটার মধ্যে দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো আর একটু গরম মশলা। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছে। হাই বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে লাইক করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আরও ভালো রেসিপি পাওয়ার জন্য।